রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না মাশরুমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলা মাশরুম বা মাশরুম কষা। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। গরম গরম রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এই মশলা মাশরুমটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। মশলা মাশরুম বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো মাশরুম। তবে মাশরুমের সাইজগুলো কিন্তু এক এক রকম। প্রথমে মাশরুমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তাই মাশরুমগুলোকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। বোলের মধ্যে মাশরুমগুলোকে ঢেলে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। জল দেবার পর এবার মাশরুমগুলোকে ঠিক এইভাবে একটু হালকা হাতে ঘষে ধুয়ে নেব। খুব বেশি কিন্তু প্রেস করে ধোয়ার দরকার নেই, তাহলে কিন্তু মাশরুমের উপরের যে পাতলা লেয়ারটা সেটা কিন্তু উঠে যাবে। আর মাশরুমগুলোকে 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে মাশরুমগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মাশরুমগুলোকে কেটে নেব। একটা মাশরুম নিয়ে পেছন থেকে একটু কেটে নিয়ে মাঝখান থেকে মাশরুমগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। এই একইভাবে কিন্তু বাকি মাশরুমগুলোকেও কেটে নেব। এখানে মাশরুমগুলোকে আমি 4 টুকরো করে কাটছি না, 2 টুকরো করেই কিন্তু কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে মাশরুমগুলোকে কেটে নেবেন। এখানে প্রত্যেকটা মাশরুম কেটে নেওয়া হয়ে গেছে। এবারে মাশরুমের গায়ে যে জলটা আছে সেই জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে যাবার পর এবার মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাশরুমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 2 চা চামচ মতো বাটার। এখানে বাটারটাকে আমি গলিয়েই দিয়েছি, তবে বাটারের বদলে আপনারা কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এবারে মাশরুমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মাশরুমগুলোকে মেখে নেব। মাশরুমগুলো মেখে নেওয়া হয়ে গেলে এভাবে 10 থেকে 15 মিনিট সময় ধরে মাশরুমগুলোকে একটু ম্যারিনেট হতে দেব। ম্যারিনেট হতে হতে এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে গোটা জিরেটাকে একটু ভেজে নেব। গোটা জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, যাতে ভাজাতে পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয়ে যায়। মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পর এবার খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট আদা রসুন বাটাটাকে ভেজে নেবার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, আর দিয়ে দেবো 3 থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবার পর টমেটোটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। তবে নুনটাকে কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ মাশরুমটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। এবার এর মধ্যে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দেব 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় দেব খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে।
মশলাটা কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাশরুম। আর মাশরুমটা ম্যারিনেট করে রাখাতে মাশরুমটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। মাশরুমটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মাশরুমটাকে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিট দুয়েক সময় ধরে মাশরুমটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে মাশরুমটাকে একটু রান্না হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু মাশরুম থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই আলাদা করে কিন্তু মাশরুম রান্না করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। আর মাশরুম কষা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেবার পর এবার মাশরুম কষার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কাসুরি মেথিটা মেশানো হয়ে যাবার পর এবার সব শেষে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশলা মাশরুম বা মাশরুম কষা। আজকে আমি গরম গরম ভাতের সাথেই কিন্তু এই মাশরুম কষাটা খেয়েছি। তাই রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে না কিনে একবার এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।